रानीगंज थाने की पुलिस को मिली बड़ी कामयाबी। चोर को पकड़ने के साथ चोरी किए गहने और नगद राशि भी किए गए बरामद। मंगलवार को रानीगंज थाना प्रभारी विकास दत्त ने एक प्रेस कॉन्फ्रेंस कर इस मामले की पूरी जानकारी दी। उन्होंने बताया कि रानीगंज के ईस्ट कॉलेज पारा में रहने वाले विश्वनाथ बटब्याल 6 तारीख को एक शादी समारोह में शामिल होने के लिए बांकुड़ा गए थे। जब 7 तारीख को वह घर वापस लौटे तो देखा कि उनके घर के मंदिर में मां काली के गहने और 70,000 रुपये नगद चोरी हो गए हैं। उन्होंने इसकी जानकारी रानीगंज थाने की पुलिस को दी। इसके बाद पुलिस ने इस मामले में विकास शर्मा को गिरफ्तार किया। विकास शर्मा से पूछताछ के बाद चोरी के गहने और 46,000 रुपये नगद बरामद किए गए, जबकि विश्वनाथ बटब्याल ने 70,000 रुपये चोरी होने की बात कही थी। पुलिस ने एक दिन के भीतर ही आरोपी के साथ चोरी किए गए गहने और नगद रुपये बरामद कर लिए, जिससे पुलिस की यह बड़ी कामयाबी मानी जा रही है। विश्वनाथ बटब्याल बोले একজন ভদ্রলোক আছেন, উনি পুজো আজা করেন আর কি বেশি। ওনার বাড়ি হচ্ছে ইস্ট কলেজ পাড়া। তো বিশ্বনাথ বটব্যাল বিয়ে দিয়ে বেড়ালো আর কি। গত এই মাসের 6 তারিখে 6/3/2025 ও বাঁকুড়াতে একটা বিয়ে বাড়িতে গেছিল। আর বিয়ে বাড়িতে যাওয়ার পরে 7 তারিখ যখন ফিরছে তখন দেখছে ওর মানে বাড়ি সংলগ্ন যে ঠাকুর মন্দির, মা কালীর মন্দির, সেই মন্দির থেকে যা যা জিনিসপত্র গয়নাগাটি যা ছিল মায়ের সব হওয়া মানে নেই, সেখান থেকে চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে। এবং তার সাথে সাথে এই টাকা পয়সা ও বলেছিল যে 70,000 টাকা আমার ওখান থেকে নিয়ে চলে গেছে। মন্দির সংলগ্ন মন্দিরে যে ড্রয়ার ছিল তা সেখান থেকে নিয়ে চলে গেছে, রাখা ছিল। তো তারপরে খোঁজ খবর করে আমরা বুঝতে পারি যে ওই দিনেই পরের দিনই আমরা 6 তারিখ 7 তারিখে আমাদের কমপ্লেনটা জানান, ঠিক আছে। 7 তারিখ কমপ্লেন জানার পরে আমরা খোঁজ খবর লাগাই, পুরনো ক্রিমিনালদের খোঁজ খবর করতে করতে দেখা যায় যে ওই এলাকায় কারা আছে। কারণ জানলো কি করে যে ওই তারিখে 6 তারিখে ও বাড়ি চলে গেছে, তার নিশ্চয়ই জানা ছেলে হবে যে 6 তারিখে বাড়িতে নেইও। তো খোঁজ নিয়ে তারপরে একদম কনফার্ম হয়ে আমরা এই বিকাশ মিশ্রকে ধরি। বিকাশ মিশ্র টেটিয়া ডাক নাম, এর আগেও অনেক চুরি কেসে ধরা পড়েছে। বিকাশ শর্মা টেটিয়াতে মানে ডাকনাম টেটিয়া, ওকে ধরা হয়। ও তখন স্বীকার করে হ্যাঁ আমি করেছি, ওই থাকেনি বলেই বাবা থাকেনি বলে, বাবা মানে ওই লোকটাকে বাবা বলে, ঠাকুর মশাই তো পুজো টুজো করে বলে। কি কি নিয়েছিস, ওর কথা অনুযায়ী 70,000 টাকা চুরি হয়েছিল, প্লাস যে সোনাদানাগুলো চুরি হয়েছিল। এই মুকুট, রূপোর মুকুট থেকে শুরু করে যা মায়ের যা যা জিনিসপত্র আছে সেটা শুরু করে ও স্বীকার করে। পরে ওকে আমরা চুরিটা করে প্রথমে স্বীকার করে, তারপরে কিছু বলে না, আমরা কোর্টে পাঠাই। কোর্টে পাঠিয়ে রিমান্ড নিই। রিমান্ড নেওয়ার পরে ও বলে যে কোথায় কোথায় জিনিসগুলো রেখেছে আমি দেখে দেবো কোথায় রেখেছি। তারপরে ওকে রিমান্ডে নিয়ে 4 দিনের রিমান্ড পাই আমরা। 8 তারিখে ফরওয়ার্ড করি, 4 দিনের রিমান্ড পাই। 4 দিনের রিমান্ড পাওয়ার পরে রিমান্ড পিরিয়ডে এই সমস্ত জিনিসপত্র যা চুরি হয়েছিল এক্সেপ্ট টাকা যেটা 70,000 বলেছিল, এর কথা অনুযায়ী আমি 70,000 টাকা পাইনি। আমার কাছে 50,000 টাকা ছিল, না 48,000 টাকা ছিল, আমি 2,000 টাকা খরচা করে ফেলেছি। বাকি 46,000 টাকা ওর কাছ থেকে উদ্ধার হয়েছে। কিন্তু উনি বলেছেন 70,000 টাকা আমার চুরি গেছে। সেই টাকা পয়সা এগুলো আছে, রিকভারি হওয়ার পরে ওর প্রোডাকশনের ডেট আছে কালকে, ওই কাজে কোর্টে প্রডিউস করা। আগের তথ্য কিছুটা সিসিটিভি ফুটেজের মতো ওর মতন চেহারা, প্লাস হচ্ছে এই পুলিশের ইন্টেলিজেন্স ইনপুট। ওখানে যে পুরনো চোর কে ছিল, এর বাড়ি কিন্তু ইনসিডেন্টলি ওই একই পাড়াতে। আবার এই লোকটা, এই ছেলেটি চোরটি ওর বাড়িতে যাতায়াত ছিল, বাড়িতে যাচ্ছে মাঝে মাঝে যেত আর কি, পাড়ার লোক হয়ে যেমন যায় পুজো আজা করতে গিয়ে যেত, সেগুলো করেছে। এটা হচ্ছে ওর যেহেতু জানা চোর। না, বাড়ি থেকে পাওয়া যায়, জঙ্গলে একটা জায়গা থেকে ও রেখে দিয়েছিল প্লাস্টিকের মধ্যে সবকিছু করে সমস্যা। হ্যাঁ রেখে দিয়েছিল, ধরা পড়ে গেল তো না, এগুলো হয়তো ডিসপোজাল করার তো টাইম পেল না, সেখান থেকে আমরা উদ্ধার করেছি। একাই ছিল। আচ্ছা, রানীগঞ্জ শহরের মধ্যে না বাইরের থেকে, বাইরে মানে রানীগঞ্জ সারাউন্ডিং এরিয়ার বাইরে থেকে হয়েছে, মানে কালেক্ট যেগুলো করেছে একদম ডেফিনেটলি ওর পাশে যেখানে খয়েরবাঁধ আছে সেই জঙ্গল থেকে, রানীগঞ্জ শহরের মধ্যে বাইরে থেকে উদ্ধার হবে। যেখান থেকে উদ্ধার হয়েছে সেখান থেকেই আমরা বলছি যে খয়েরবাঁধ জঙ্গল মতন জায়গা ছিল সেখানে।